হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আপনাদেরকে একটি প্যানেলের কাজ দেখাবো। সাধারণত সবাই প্যানেলের কাজ দেখতে অনেকটা উৎসুক এবং আগ্রহ প্রকাশ করেন, কিন্তু আমাদের ইতিপূর্বে অনেক ভিডিওতে আমরা বলেছি যেগুলো লাইন থাকা অবস্থায় এরকম হাত দেওয়া যায়, সেগুলোর কিন্তু কাজ করা অত্যন্ত সহজ। সেটা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট হোক না কেন। তো আমরা আগে টিভিটিতে কানেকশন দিব। কানেকশন দেওয়ার পরে আপনারা দেখুন, আমরা অবশ্যই আপনাদেরকে এখানকার যে ভোল্টেজগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিব। আমরা টিভিটি আগে স্ট্যান্ড বাই রিলিজ করে নিই। রিলিজ করার পরে আপনাদেরকে সিমটমটাও দেখাচ্ছি, ভোল্টেজগুলো দেখাবো, সব দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা আগে টিভিটি স্ট্যান্ড বাই রিলিজ হোক, হ্যাঁ স্ট্যান্ড বাই রিলিজ হলো, বারগুলো জ্বলে উঠুক। বারগুলো জ্বলে উঠলে তাহলে হ্যাঁ বারগুলো কিন্তু আমাদের জ্বলে উঠেছে। জ্বলে ওঠার পরে আমরা আপনাদেরকে সিমটমটা দেখাই আগে প্যানেলের। হ্যাঁ, প্যানেলের সিমটমটা আপনারা দেখতে পাচ্ছেন। প্যানেলের সিমটমটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন প্যানেলের যে সিমটমটা, ছবি কিন্তু নাই, পিছনে কিন্তু ব্যাকলাইট জ্বলতেছে। ব্যাকলাইটটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখুন ব্যাকলাইট জ্বলতেছে। এখন আমরা ফার্স্ট স্টার্টিং যে কাজটা করব, যে কোনো এলইডি টিভিতে যখন আপনারা কাজ করবেন, স্টার্টিং যে কাজটা সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আগে স্টার্টিংয়ে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্যানেলের যে ভোল্টেজগুলো রয়েছে সেগুলো আগে মেপে নিব। প্যানেলের ভোল্টেজ মাপা অত্যন্ত সহজ। আমি ক্যামেরাটা রেখে দিই। প্যানেলের ভোল্টেজ মাপা অত্যন্ত সহজ, আমরা দেখাই দিতেছি। অবশ্যই আপনারা এইভাবে টিভি রিপেয়ার করবেন। আমাদের ভিডিও দেখলে আমরা আশা করি আপনাদেরকে আর অন্য কারো ভিডিও দেখতে হবে না। আমি যেটা করব সেটা আপনাদেরকে একবারে বুঝিয়ে দিব। হ্যাঁ, আমরা এই মিটারটা নিলাম। মিটার নেওয়ার পরে আপনারা প্যানেলের যে ভোল্টেজগুলো মাপার ক্ষেত্রে, যেটা মিটারের কন্টিনিউটি আপনারা 50-এ দিয়ে দিবেন। 50-এ দেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আগে আপনারা মাপবেন ভিজিএস ভোল্টেজটা। ভিজিএস যে ভোল্টেজটা রয়েছে সেই ভিজিএস ভোল্টেজটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে ভিজিএস ভোল্টেজটা কোনটা, আমরা ক্যামেরাটা আপনাদেরকে জুম করে দেখাবো। আমি আজকে আপনাদেরকে ভোল্টেজগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিব। অবশ্যই আমরা আগে ভিজিএস ভোল্টেজটা মাপবো। আর অবশ্যই ভিজিএস ভোল্টেজ কিন্তু 27, 30 এইভাবে হবে, 30, 27। আমরা যদি এখানে মিটারটা ভিজিএসের ওপরে ধরি, না ভিজিএসটা আমি আবারও আপনাদেরকে ভালো করে দেখাই। এই যে দেখুন এখানে যে ভিজিএস, এই যে দেখুন এখানে এই যে ভিজিএস, এই যে এখানে যে ভিজিএস ভোল্টেজটা রয়েছে, এই ভিজিএস ভোল্টেজটা আগে আপনারা মেপে নেবেন। মিটার এখানে পজিটিভে ধরলেন, পজিটিভে ধরার পরে এটা বোর্ডের দিকে ধরবেন। ধরার পরে দেখুন আমাদের মিটারে কি দেখাচ্ছে। ভিজিএস ভোল্টেজ কিন্তু 30-এর কাছাকাছি দেখাচ্ছে। 27, 28, 25ও যদি থাকে তারপরে আমাদেরকে ধরে নিতে হবে। আমি মিটারটা আপনাদেরকে আরও সুন্দর করে দেখাচ্ছি। দেখুন এই যে ভিজিএস ভোল্টেজ তাইলে আমাদের ঠিক রয়েছে। ভিজিএস দেখার পরে আপনারা আরেকটা যেটা আমাদের মেইন ভোল্টেজ সেটা হচ্ছে ভিজিএল ভোল্টেজটা আপনাদেরকে কিন্তু দেখতে হবে। ভিজিএল ভোল্টেজটা দেখার ক্ষেত্রে কতকগুলো প্যানেলে কিন্তু ভিজিএল লেখা থাকে না, কতকগুলোতে ভি অফ লেখা থাকে। দেখুন এই যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে এই যে ভি অফ লেখা রয়েছে, এই যে ভি অফ ভোল্টেজটা কিন্তু এখানে লেখা রয়েছে। আপনারা কি করবেন, এখানে ভি অফ ভোল্টেজটা অবশ্যই এটা কিন্তু মাইনাস ভোল্টেজ হবে, -8 ভোল্ট হবে। তা আমরা যদি মিটারের প্রোব এখানে পজিটিভে ধরি, ধরার পরে যদি এখানে নেগেটিভের কাছে নেগেটিভে ধরি, তাহলে দেখুন আমাদের মিটারটা কিন্তু এরকম দেখাবে। অ্যানালগ মিটারের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, আর ডিজিটালের ক্ষেত্রে অবশ্যই দেখাবে। অ্যানালগ মিটার দিয়ে এই ভোল্টেজটা মাপা যাবে। অ্যানালগ মিটার দিয়ে যদি আপনারা এখানে ভিজিএল এর ওপর এই বডিটা ধরেন, ধরার পরে যদি আমরা এখানে এটা ধরি, দাঁড়ান আমাদের মিটারটা আগে ঠিক হয় না। আমরা যদি এখানে নেগেটিভটা ধরি, নেগেটিভ ধরার পরে যদি পজিটিভটা এখানে ধরি, তারপরে দেখুন আমরা কিন্তু এখানে ভোল্টেজটা মাপতে পারবো। আমরা কিন্তু অ্যানালগ মিটার দিয়ে ভোল্টেজটা মেপে নিতে পারবো। আপনারা হয়তো স্প্লিট পাওয়ার সাপ্লাই সম্পর্কে জানেন কিনা। স্প্লিট পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে যে কাঙ্ক্ষিত এখানে নেগেটিভ ভোল্টেজটা সেটা এখানে ব্যবহার করছে। দেখুন এখানে আমরা কিন্তু 8 ভোল্টের মতো পাচ্ছি। তারপরে আমাদেরকে আরেকটা যে মেইন ভোল্টেজ, আপনারা এই ভোল্টেজগুলো আগে মেপে নেবেন।
সেটা হচ্ছে এভিডিডি ভোল্টেজ। দেখুন এখানে যে লেখা রয়েছে এই যে এভিডিডি, এই যে এভিডিডি ভোল্টেজ। এভিডিডি ভোল্টেজ অবশ্যই আমাদের 15 থাকতে হবে। আপনারা এই ভোল্টেজগুলো মুখস্থ করে নেবেন। এখানে আমরা 15 ভোল্ট পাবো। দেখুন এখানে কিন্তু আমরা মিটারে 15 ভোল্ট পাচ্ছি। 15 ভোল্টের কম আছে, প্রায় 14 ভোল্ট 13 ভোল্ট এই ধরনের রয়েছে। তারপরে যদি আমরা এখানে এভিডিডি ভোল্টেজটা মেপে নিলাম, দেখুন এই যে এইটা হচ্ছে এভিডিডি ভোল্টেজ। এরপরে আমাদেরকে যে ভোল্টেজটা দেখতে হবে সেটা হচ্ছে ডিভিডিডি ভোল্টেজ। ডিভিডিডি ভোল্টেজ, যেহেতু এগুলো ভোল্টেজ আমাদের ঠিক রয়েছে, ডিভিডিডি ভোল্টেজও আমাদের ঠিক থাকবে, কারণ এই ডিভিডিডি ভোল্টেজটা সাধারণত প্যানেলের থেকে আসে ডিসি টু ডিসি আইসির মধ্যে থাকে, তারপরে কত সময় কপ আইসির মধ্যে যায়। ডিভিডিডি ভোল্টেজ অবশ্যই 3-এর মতো থাকবে। দেখুন এখানে 3 ভোল্টেজে রয়েছে, কিন্তু 1 2 3 3 ভোল্টেজ কিন্তু থাকবে। আমাদের মেইন ভোল্টেজগুলো কিন্তু মাপা মোটামুটি ক্লিয়ার। তাহলে আমাদের বুঝে নিতে হবে আমাদের এই যে ডিসি টু ডিসি যে সেকশনটা রয়েছে, এই সেকশনটা কিন্তু আমাদের ওকে রয়েছে, এবং এই ভোল্টেজগুলো কিন্তু ওই স্বয়ংক্রিয়ভাবে এই কফের মাধ্যমে কিন্তু প্যানেলে প্রবেশ করতেছে, যেহেতু আমি এই ভোল্টেজগুলো ঠিক পাচ্ছি। এই প্যানেলের যখন আপনারা এই ধরনের যে সিমটমটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যদি এই ধরনের রেজিস্ট্যান্স কোনো প্যানেলের মধ্যে আপনারা দেখেন, আমি আবারও আপনাদেরকে বুঝাই দিতেছি, এই ধরনের রেজিস্ট্যান্স যদি আপনারা দেখেন কোনো প্যানেলে, তাহলে ধরে আপনাদেরকে নিতে হবে এখানকার ভোল্টেজটা আপনাদেরকে মাপতে হবে। এখানে যে প্রসেসটা করছে, যেমন এই ডিসি টু ডিসি আইসি থেকে কিন্তু এখানে একটা 14, মানে আমাদের যেখানে এভিডিডি যে ভোল্টেজটা রয়েছে, এভিডিডি ভোল্টেজটা সরাসরি কিন্তু এখানে আসেনি। এখানে আলাদা একটা ভোল্টেজ, যেটাকে আমরা গামা সেকশন অথবা গামা ভোল্টেজ, এখানে কিন্তু গামা সেকশনের জন্য আলাদা আইসি ব্যবহার করেছে, তারপরে কিন্তু গামা সেকশনের জন্য কিন্তু এখানে ব্যবহার করেছে। এখানে কিন্তু গামা আইসি দিয়ে কিন্তু গামা ভোল্টেজ তারা বের করেনি, সেই ভোল্টেজটা এখান থেকে নিয়েছে। এইখান থেকে আমরা পর্যায়ক্রমে যদি মিটারটা আমরা আপনাদেরকে দুইটাই দেখাচ্ছি, তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। যখন আপনারা এই ধরনের রেজিস্ট্যান্স দেখবেন কোনো প্যানেলে, এনি হাউস যে কোনো প্যানেলে, ওই প্যানেলের নাম্বার দেখে কোনো লাভ নেই। এই প্যানেলের যদি এই ধরনের, আমি জুম করব না, আপনাদেরকে এমনিতে বুঝতে পারবেন আপনারা। আমরা এখানে মিটারের যদি বডিটা এখানে ধরি, মিটারের বডি যদি আমরা এখানে ধরি, ধরা পরে কিন্তু আমরা যদি স্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্টই আপনাদেরকে দেখানো, যদি আমরা মিটারের প্রোবটা এখানে ধরি, তাহলে দেখুন এখানে কিন্তু যে এভিডিডি যে ভোল্টেজটা রয়েছে 14 ভোল্ট, দেখুন এখানে কিন্তু 14 ভোল্ট দেখাচ্ছে। এখন এইভাবে কিন্তু ভোল্টেজটা কিন্তু এখানে রেজিস্ট্যান্সের সমন্বয় কিন্তু কমবে, যত যাবে তত কিন্তু ভোল্টেজটা এইভাবে কিন্তু কমবে। এই ভোল্টেজগুলো কিন্তু প্যানেলের যে সূক্ষ্ম যে সুইয়ের মতো, সুইয়ের থেকেও চিকন যে তারগুলো রয়েছে, সেই তারগুলোকে কিন্তু জ্বলানোর ক্ষেত্রে এই ভোল্টেজগুলো বের করেছে। আপনারা মিটারের দিকে লক্ষ্য করেন, যত যে পয়েন্টে যাবে সেই পয়েন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ভোল্টেজগুলো কিন্তু কমে আসবে। এই ভোল্টেজগুলো যদি আমাদের ঠিক থাকে, তাহলে আমাদের বুঝে নিতে হবে আমাদের প্যানেলের যে সিকেবি লাইন রয়েছে, সেই সিকেবি লাইন কিন্তু কোনো শর্ট নাই। কোনো যদি শর্ট না থাকে, সব ভোল্টেজ যদি ঠিক থাকে, তাহলে আমাদের কি এই প্যানেলটা রিপেয়ার হবে না? অবশ্যই আমাদের এই প্যানেলটা রিপেয়ার হবে। এই প্যানেলটা রিপেয়ারের ক্ষেত্রে আমাদেরকে যে পন্থাটা অবলম্বন করতে হবে, আমাদেরকে প্যানেলটা খুলতে হবে। খোলার পরে এখানে যে কপ আইসি রয়েছে, এই কপ আইসির মধ্যে কোনো না কোনো ভোল্টেজ মিসিং রয়েছে। সেটা আমরা কি করব, আমরা প্যানেলটা খুলতেছি, খোলার পরে আবারও আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখন কিন্তু আমরা যে প্যানেলটা রয়েছে, এই প্যানেলটা কিন্তু দেখুন আমরা যেভাবে উল্টে নিয়েছি, ঠিক সেম ক্যাটাগরিতে কিন্তু আপনাদেরকে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার কারণ হচ্ছে, এখানে যে কপ আইসিটা রয়েছে, এই আইসির যে টেস্ট পয়েন্টগুলো দেওয়া রয়েছে, এই টেস্ট পয়েন্টগুলোতে কিন্তু আপনাদেরকে ভোল্টেজ মাপতে হবে। এটা কপ আইসি, এরও কিন্তু ডাটা শিট রয়েছে। এর যে ডাটা শিটের যে ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে সকল ধরনের কপ আইসির ডাটা শিট পেয়ে যাবেন। আমরা এখানে ডাটা শিটটা দেখুন এখানে লিখে রেখেছি। এখানে যে কপ আইসিটা রয়েছে সেটাও আমরা লিখছি, তারপরে যে টেস্ট পয়েন্টগুলো এখানে দেওয়া রয়েছে সেখানেও কিন্তু দেখুন লেখা রয়েছে। এখানে কিন্তু অবশ্যই দেখুন এই যে ভিজিএল আছে, ভিজিএস রয়েছে, তারপরে ভি কম রয়েছে, তারপরে 3.3 ভোল্ট রয়েছে, তারপরে XON রয়েছে, তারপরে STV রয়েছে, তারপরে CPV রয়েছে, OE1 রয়েছে। আপনাদেরকে কিন্তু এখানকার যে ভোল্টেজগুলো রয়েছে, সেই ভোল্টেজগুলো কিন্তু আপনাদেরকে মাপতে হবে। এই টেস্ট পয়েন্টগুলো কিন্তু ওপেন করা থাকবে না, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এগুলো ঘষে নিতে হবে। আপনারা যে কোনো একটা কাটার নেবেন, সেটা যে কোনো ধরনের কাটার হলে চলবে।
এই যে এই ধরনের যে কাটারগুলো রয়েছে, এই কাটারগুলো দিয়ে খুব সূক্ষ্মভাবে, অবশ্যই এখানে কিন্তু সূক্ষ্মভাবে কাজ করতে হবে। আমরা এখানকার যে মেইন যেটা দরকার আমাদের, সেটা হচ্ছে যে ভিজিএল যে পয়েন্টটা রয়েছে, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এখানে দেখুন এই যে ভিজিএল যে পয়েন্টটা রয়েছে, সেই ভিজিএল পয়েন্টটাই কিন্তু আমাদের মুখ্য বিষয়। আমরা এখানে এই যে ভিজিএল পয়েন্টটা আমাদের এখানে হবে, আমরা এটা একটু ঘষে দিব। সাধারণত ভিজিএল এবং ভিজিএস, এই যে এটা হচ্ছে ভিজিএল পয়েন্ট, এটা ভিজিএল পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে ভিজিএস পয়েন্ট। এটা আমরা এইভাবে একটু হালকা করে ঘষে দিব। আমরা যেভাবে দেখাচ্ছি আপনারা সেম ক্যাটাগরিতে অবশ্যই প্যানেল রিপেয়ার করতে পারবেন। প্যানেল রিপেয়ার করা অত্যন্ত সহজ, এটা কিন্তু খুব সূক্ষ্মভাবে করতে হবে। অবশ্যই এই বিষয়টা আপনারা মাথার মধ্যে রাখবেন। আমরা যেভাবে দেখাচ্ছি আপনারা সেম ক্যাটাগরিতে কাজ করবেন, ইনশাল্লাহ আপনারা এলইডি টিভির কাজ করতে পারবেন। এলইডি টিভির কাজ অত কঠিন কাজ নয়, সহজ কাজ। এখানে যদিও টেস্ট পয়েন্টগুলো দেওয়া থাকে, কিন্তু এই টেস্ট পয়েন্টগুলো কিন্তু আপনাদের ধরবে না। এখন আমরা যে কপ আইসির যে টেস্ট পয়েন্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু মোটামুটি ভালো করে ঘষে নিয়েছি। ভালো করে ঘষে নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা অ্যানালগ মিটার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে যে টেস্ট পয়েন্টগুলো আমরা লিখে রেখেছি, আমাদের সাধারণত মিসিং থাকে ভিজিএল ভোল্টেজ এবং ভিজিএইচ ভোল্টেজ, তারপরে 3.3 ভোল্ট, তারপরে এখানে যে ভিকম যে 7 ভোল্টেজটা রয়েছে, আমরা এই কাঙ্ক্ষিত এই ভোল্টেজগুলো আগে মেপে নিব। এগুলো মাপার ক্ষেত্রে আমরা আপনাদেরকে ডিজিটাল মিটার দিয়ে দেখাচ্ছি। ডিজিটাল মিটার দিয়ে দেখালে একটু আমাদের সুবিধা হয়। আমরা যদি টিভিটা স্ট্যান্ড বাই রিলিজ করে নিই, আমরা টিভিটা স্ট্যান্ড বাই রিলিজ করতেছি। দেখুন টিভিটা আমরা স্ট্যান্ড বাই আগে রিলিজ হোক। হ্যাঁ, স্ট্যান্ড বাই রিলিজ হলো। রিলিজ হওয়ার পরে ব্যাক লাইটটা জ্বলে উঠুক। দেখুন এই যে ব্যাক লাইটটা কিন্তু জ্বলে উঠেছে। ব্যাক লাইট জ্বলে আসার পরে এখন আপনারা কপ আইসিটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কপ আইসিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ডিজিটাল মিটারের কন্টিনিউটি 200 দেওয়া আছে। এখানে যদি আমরা প্রথম যেটা মাপবো সেটা হচ্ছে ভিজিএইচ ভোল্টেজটা। ভিজিএইচ ভোল্টেজের টেস্ট পয়েন্ট হচ্ছে এটা। আমরা যদি এখানকার ভিজিএইচ ভোল্টেজটা মাপি, তাহলে দেখুন এখানে কিন্তু 27 ভোল্ট দেখাচ্ছে। তাহলে আমাদের ভিজিএল ভোল্টেজ কিন্তু কপ আইসির মধ্যে আসতেছে। ভিজিএল না, ভিজিএইচ ভোল্টেজটা কপ আইসির মধ্যে আসতেছে। এখন আমরা ভিকম ভোল্টেজটা মাপবো। ভিকম ভোল্টেজটা সাধারণত মিসিং হলো এই, হ্যাঁ ভিকম ভোল্টেজও আমাদের ঠিক রয়েছে, 6 ভোল্ট রয়েছে। আমরা ভিজিএল ভোল্টেজটা অবশ্যই মাপবো। ভিজিএল ভোল্টেজটা আমরা ঠিক পাচ্ছি। তারপরে আমরা যে কাজটা করব, 3.3 ভোল্টেজটা মাপবো। হ্যাঁ, 3.3 ভোল্টেজটা আমাদের ঠিক রয়েছে। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে ভোল্টেজগুলো, সেগুলো কিন্তু আমাদের এই কপ আইসির মধ্যে ঠিক রয়েছে। কাঙ্ক্ষিত ভোল্টেজ যদি আমাদের ঠিক থাকে, এখন আমরা যে কাজটা করব, সিগন্যালও আমাদের মাপা যাবে। সিগন্যালে অবশ্যই আমরা 1 ভোল্ট, যেমন এখানে আমরা সিপিভি ভোল্টেজটা যদি মাপি, সিপিভি ভোল্টেজটা যদি মাপি, দেখুন কত দেখুন এখানে 1 দেখাচ্ছে। আপনারা এখানকার সিপিভি ভোল্টেজটা মাপবেন, তারপরে আমরা ওই 1 ভোল্টেজটা মাপবো। সাধারণত এটাও মিসিং OE1। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে OE1 ভোল্টেজটাই কিন্তু মিসিং রয়েছে। দেখুন OE1-এ যখন আমরা ধরলাম, আমরা মিটারের কন্টিনিউটি এখানে এইটা মিটারের কন্টিনিউটি আমরা 20-তে দিব, 20 দিলাম। দেওয়ার পরে এখান থেকে যদি আমরা ধরার পরে যদি এখানকার OE-তে ধরি, তাহলে দেখুন প্যানেলটা কিন্তু দেখুন এখানে মোটামুটি পিকচার কিন্তু আসতেছে। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এই ধরনের একটা প্রোব নেই, এই পাশে এখানকার OE যদি ধরার পরে যদি এখানকার যে OE আছে সেটা যদি ধরি, দেখুন আমাদের প্যানেলটা কিন্তু রান হয়ে গেছে। তাহলে আমরা যদি এখান থেকে এখানে একটা বাইপাস কানেকশন করে দিই, কানেকশন দিলেই কিন্তু আমাদের প্যানেলটা রান হয়ে যাবে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন, আপনারা কিন্তু এইভাবে যে কোনো ধরনের প্যানেল রিপেয়ার করবেন। আমরা আপনাদেরকে বাইপাস কানেকশন করে দেখাচ্ছি। আমরা এখানে দেখুন, এখানে যে সব পয়েন্ট কিন্তু লেখা রয়েছে। এখানে দেখুন এই যে আমরা দেখাচ্ছি, দেখুন এই যে OE1 লেখা রয়েছে, সিপিভি লেখা রয়েছে, কোনো সমস্যা নেই। যে কোনো প্যানেলের কিন্তু এইভাবে এগুলো লেখাই থাকে।
আমরা এইখানকার যদি এখানে একটা মনে করেন যে মিটারের প্রোব যদি এখানে ওইতে ধরি, ধরার পরে যদি এখানে ওইতে ধরি, তাহলে কিন্তু প্যানেলটা রান হয়ে যাবে। তো আমরা কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। দেখুন, আমাদের যে ওই ভোল্টেজটা মিসিং রয়েছে, সেই ওই ভোল্টেজটা এখন আমরা এখানে কানেকশন করে দিয়েছি। বাইপাস কানেকশন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাইপাস কানেকশন করে দিয়েছি। এখন কিন্তু প্যানেল আমাদের ওকে। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আপনারা এইভাবে কিন্তু যে কোনো এলইডি টিভি রিপেয়ার করে দিতে পারবেন। এলইডি টিভি রিপেয়ার করা অত্যন্ত সহজ। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এছাড়াও এই ধরনের যে কপ আইসিগুলো দেখতে পাচ্ছেন, এই কপ আইসির কিন্তু ডাটা শিট অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।